আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা নিউ ব্লগ নিয়ে। তো আমি যাচ্ছি নাগরকান্দি স্টার গোল্ড পার্কে। তো আপনারা চলে আসেন। এটা হয়েছে নারায়ণগঞ্জ 2500-এর রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা বিশেষ করে রাতে যাবেন না, কারণ এখানে হিরোইনসি টোকাই মোকাই থাকে। তো কথা বলতে বলতে চলে আসলাম নাগরকান্দির পার্কের গেইটে। তো গেইটে চলে আসলাম। অবশ্যই আপনারা টিকিট যাচাই বাছাই করে নেবেন। আমি জিজ্ঞেস করবো এখন টিকিট কত করে। সম্ভবত যতটুকু জানি টিকিট হচ্ছে 150 টাকা করে। তারপরে দেখি কত বলে আঙ্কেলে। টিকিট টিকিট কাউন্টারে যাচ্ছি, টিকিট জিজ্ঞেস করছি কত। টিকিট ভাই কত? 150 টাকা। 150 টাকা। আপনার যদি আসতে চান তাহলে আসতে ওই যে টিকিট। নাগরকান্দি গোল্ডেন স্টার পার্ক। তো আপনারা জানলেন টিকিট 150 টাকা করে। তো আমি মূল ফটকে চলে আসলাম। এখন টিকিট দিব, গেট পাস করে চলে যাব ভিতরে। এই যে টিকিট ভাই কেটে দিল, এখন ভিতরে চলে যাব। তা ভিতরের ভিউটা আপনাদেরকে আমি উপভোগ করতে দেব। এখন দেখবেন আপনারা আসলে কি জিনিসটা কত সুন্দর। তো একটা জিনিস কি, এই জায়গায় আসলে মন ভালো হয়ে যাবে আপনার, কেননা এই জায়গার ভিউটা অনেক সুন্দর। যেমন নামতে যে সিঁড়িটা, এই সিঁড়িটার ভিউটাই অসাধারণ। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি নামতেছি আস্তে আস্তে, আর পুরাটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। কেউ যদি সাইকেল নিয়ে যাইতে পারেন, সাইকেলও নিতে পারবেন। এই জায়গায় সাইকেলও চালানো যায়। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গার ভিতরে রেস্টুরেন্টটা, খুব ভালো লাগছে। যেন রেস্টুরেন্ট একদম গ্রাম বাংলার ঘরের মতো, মানে টিনের ঘরের মতো। জিনিসটা খুব সুন্দর লাগছে। তো কথা বলতে বলতে কথা বেশি না বাড়ে এদিকটা আপনি দেখেন। এটা হচ্ছে সবচেয়ে থেকে নাগরাকান্দির সবচেয়ে বেশি ফেমাস জায়গা, মানে এই ছাতার নিচটা বিভিন্ন কালারে কালারে ছাতা। এই জায়গায় সবাই ফটোশ্যুট করে। আপনারা খেয়াল করতে দেখছেন আমার সামনে যে ক্যামেরাতে দেখা যাইতেছে, সবাই ফটো তুলতেছে আর সবাই এটার ভিউটা নিতেছে। আসলে এই জায়গাটা অনেকই অসাধারণ সুন্দর। তো আমি ওদিক না যাইয়া যে জায়গায় নতুন নতুন কাজ হইতেছে আমি ওই জায়গায় যাব, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি যাইতেছি ওদিকেই। যে জায়গায় নতুন কাজ হয়েছে ওটি তো পুরান জায়গা, এই সাইডে নতুনভাবে আবার সাজাইতেছে ফুল গাছ দিয়ে। এজন্য এই পাশে আমি চলে আসলাম। যেহেতু ওই পাশে অনেক ভিড়, অনেক মানুষ, একটু এক সাইডে চলে আসলাম। এই যে আমার পিছন দিয়ে দেখতেছেন সূর্যমুখী ফুলের শ্বাস করতেছে। এই জায়গাটা আসলে অসাধারণ। ওই যে কাকা স্বাদ দিতেছে। আর বিশেষ করে এই জিনিসটা আমার নজর কাটছে। এই জিনিসটা সে লাভের আদলে করছে, কিন্তু জিনিসটা অনেক অসাধারণ। এই জায়গায় যদি কেউ ফটোগ্রাফি বা ছবি বা কোনো ভিডিও সিডিও করতে চান তাহলে করতে পারবেন। এই জায়গাটা আসলে অসাধারণ সুন্দর। তো আমি এই জায়গায় যাব না, আমি একটু রিল্যাক্স করার জন্য, এই জায়গায় একটা রিল্যাক্স করার জন্য একটা জায়গা আছে এক্সট্রা পাবে, সেই জায়গায় আমি যাব। চলেন বন্ধুরা, সেখানে যাই আমি। এখন সেদিকে যাব আমি। তো জিনিসটা আপনাদের ঘুরে ঘুরে দেখাইতে হচ্ছে এই কারণে, যাতে আপনারা আয়সা জিনিসটা পুরো ডিটেলসটা বুঝতে পারেন এবং কি আয়সা আপনাদের ভালো লাগে। তো এই যে রিল্যাক্স করার জন্য আমি মাঠে চলে আসি। এই জায়গায় বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, বাচ্চারা এদিকে খেলা করে। এই মাটির গাছগুলো এতই ফিনিশিং, একদম কার্পেটের মতো। এই জায়গায় জায়গায় যদিও বড় ছোট, এগুলো কেটে কেটে একদম সমান করে কার্পেটের মতো করে। তো বন্ধুরা, রিল্যাক্স করার জন্য এই যে এখন একটা আমি জায়গা খুঁজতেছি বসার জন্য। তো আমি ওই জায়গায় যে বসবো, বসে রিল্যাক্স করব, আর আপনাদের কাছে আমি সেটা শেয়ার করব কেমন এই জায়গার ভিউটা। আসলে এই জায়গার ভিউটা অনেক অসাধারণ। এ জায়গায় আপনি না আসলে বুঝতে পারবেন না। এই যে আমি বসলাম, আর পিছনেও কাজ চলতেছে। জিনিস